দেখো বোর্ডে একটি বিক্রিয়া দেয়া রয়েছে। PCl5 বিয়োজিত হয়ে PCl3 এবং Cl2 গঠন করেছে। এখানে বলেছে বিক্রিয়ায় জারককে, আবার বলতে পারে বিক্রিয়ায় বিজারককে। এটা এমসিকিউতে আসলে আমাদের কিন্তু সমাধান করতে একটু টাইম লাগে। তাহলে দেখি চলো যে এটা আসলে কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে সমাধান করে ফেলা যায়। প্রথম তোমার যে কাজ থাকবে সেটা হলো এই বিক্রিয়াটাকে আয়ন সমীকরণ আকারে ভেঙে ফেলা। তাহলে দেখো আয়ন সমীকরণ আকারে কিভাবে ভাঙতে হয়। দেখো ফসফরাস, এখানে ক্লোরিনের আমরা জানি জারণ সংখ্যা কত, -1। তার মানে ফসফরাস কত হবে, দেখো 5 জন ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। তার মানে 5 জন মিলে ওকে কত দিয়েছে, -5। এটা একটা যৌগ, তার মানে ফসফরাস অবশ্যই +5 দিতে হবে, কারণ দুটা মিলে 0 হইতে হবে। তার মানে এর মাথায় দিব 5 প্লাস প্লাস 5টা Cl, এক একটা মাইনাস, বোঝা গেল। এবার PCl3, এখানে ফসফরাস আসলে 3 প্লাস প্লাস 3টা ক্লোরিন Cl মাইনাস প্লাস 2Cl0। এটা হলো আয়ন সমীকরণ। ব্যাস, আমার কাজ শেষ। এবার দেখো আমাকে দর্শকায়ন বাদ দিতে হবে না, ওগুলো কিচ্ছু করতে হবে না, ওগুলো আমরা লিখিত পরীক্ষার সময় করব। বাট এমসিকিউতে আমাকে দেখতে হবে জারণ কার ঘটেছে, বিজারণ কার ঘটেছে। দেখো খুবই সিম্পল টেকনিক, জারণ সংখ্যার দিকে তাকাও, প্রত্যেকের জারণ সংখ্যার দিকে তাকাও। যাদের আনচেঞ্জড তাদের কথা বাদ, জারণ সংখ্যার দিকে তাকালে আমরা দেখব এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। ফসফরাস থেকে ফসফরাসে যাও, এখানে জারণ সংখ্যা কি হয়েছে, হ্রাস পেয়েছে। বৃদ্ধি পেয়েছে কোথায়, দেখো এখানে মাইনাস ছিল, এখানে আসলে 0 হয়েছে। -1 থেকে 0 কিন্তু বড়, এখানে কি হয়েছে, জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জারণ সংখ্যা বৃদ্ধি পেলে সেখানে জারণ ঘটে, জারণ সংখ্যা হ্রাস পেলে সেখানে বিজারণ ঘটে। আর আমরা জানি বিজারণ ঘটে কার, জারকের। তাহলে বিজারণ কোথায় ঘটেছে, দেখো এই যে P5+, এটার ঘটেছে বিজারণ, কারণ হ্রাস পেয়েছে। হ্রাস পেলে কি ঘটে, হ্রাস পেলে বিজারণ, বৃদ্ধি পেলে জারণ। বিজারণ কার হয়, জারকের। জারণ কার হয়, বিজারকের। তাহলে এই বিক্রিয়ায় জারক কে হবে, P5+, বিজারক কে হবে Cl-। বোঝা গেল। এভাবে আমরা খুব ইজিলি জারক এবং বিজারক বের করতে পারবো।